কি হয়েছে এরকম? যে ছেলেটা আসছিল তার নাম জানোস? নাম বলেনি। বাংলাদেশে কোথায় বাড়ি কিছু বলছে? তোমার যেখানে বাড়ি সেখানে। সত্যি আমি জিজ্ঞেস করেছিলাম, ওর বাড়ি গ্যান্ডারিয়ার দিননাথছেন রোডে। বাবার নাম মায়ের নাম কিছু বলছে? না। পুলিশের হাতে না দিলে হইতো না? কোনো পরিচয় না দিয়ে ঢুকে পড়েছে। একবার বিছানায় শোয়, একবার ফ্রিজ খুলে পানি খায়। তাকে পুলিশে দেবো না তো কি করবো? যাওয়ার সময় তোমাকে দেওয়ার জন্য একটা ছবি দিয়ে গেছে। ছবি? হ্যাঁ। ছবি? কোথায় ছবি? অন্তরা, কি হয়েছে? বলো কি হয়েছে? আমি জীবনে ভাবতেও পারিনি আমার জীবনে এরকম ঘটনা ঘটবে। হয়েছে কি সেটা বলবে তো? নতুন করে আবার কি হবে? যা হবার আগেই হয়েছে, আমাদের জন্মের আগে হচ্ছে। তুমি কি সোজা করে কোনো কথা বলতে পারো না? আমি কি বাঁকা করে কথা বলছি? আমি জানতে চাচ্ছি তুমি কেন কাঁদছো? কাঁদবো না কেন? কাঁদা ছাড়া আবার কিছু করার আছে এখন? আবার আবার কি? বাজে কথা রেখে কেন কাঁদছো সেটা আমাকে বলো। আমি বাজে কথা বলি না। আমি বাজে কথা বলি? তুমি আর আমার সাথে একটাও কথা বলবে না, যাও। ওকে, আমি আর কথা বলবো না। তুমি কাঁদো, আমি বসে বসে দেখছি। তুমি আমার চোখের সামনে থেকে যাও, যাও। যাচ্ছি। কেউ আমার দুঃখ বুঝলো না, কেউ না। ছেলেটাকে পুলিশের হাতে তুলে দিলি? পুলিশে না দিয়ে উপায় ছিল না। আমার জন্য অপেক্ষা করতে পারতি। তোমাকে অনেক কল করেছি বাবা, তুমি ফোন ধরনি। তাই বলে পুলিশ ডাকবি? বাংলাদেশ থেকে একটা ছেলে আসছে, তারা পুলিশের হাতে তুলে দিবি? ওই ছেলের জন্য তোমার এত দরদ কেন? কি সম্পর্ক তার সাথে তোমার?
সম্পর্ক মানে আমি তো ছেলেটাকে দেখলামই না, কিভাবে বলবো কি সম্পর্ক? ওই ছবির সাথে ছেলেটার কি সম্পর্ক এটা জানা দরকার ছিল। ওই ছবি কিন্তু অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে বাবা। তা তো দিবেই, ছবি মানেই তো একটা সময়ের সাক্ষী, আর সময় মানে হচ্ছে অনেকগুলি ঘটনার ঠিকানা। আমি বুঝতে পারতেছি না ছেলেটা কে, এই ছবির সাথে ওর কি সম্পর্ক? ও কি শুধু ছবিটা দিতে আসছিল? স্রেফ ছবি দিতে আসে একটি ছেলে এরকম আচরণ করতে পারে না, এত স্পর্ধা নিয়েও কথা বলতে পারে না। কি বলছে ছেলেটা? তোমার উপর অনেক অভিমান, তুমি নাকি বছরের পর বছর তাকে স্নেহ থেকে বঞ্চিত করেছো। কি বলছে ছেলেটা? তোমার উপর অনেক অভিমান, তুমি নাকি বছরের পর বছর তাকে স্নেহ থেকে বঞ্চিত করেছো। তাই নাকি? তাহলে তো মনে হইতেছে ছবির সাথে ছেলেটার সম্পর্ক আছে। মা যা তো, ছেলেটাকে ছুটাই নিয়ে আয়। আমি যাব না বাবা। কি 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 আবার? খাবার খাচ্ছি। খাচ্ছ কেন? ক্ষুধা লেগেছে তাই খাচ্ছি। আমার বুঝি খিদা লাগে না? তুমি তো কাঁপছিলে, তোমার কান্না যেত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেটা তো বুঝতে পারিনি। তুমি আজকাল আমাকে মানুষই মনে করো না, খালি অপমান করো। আমি থাকবো না তোমার সাথে। হ্যাঁ অন্তরা, বসো বসো বসো। কোথায় যাচ্ছ আমাকে ছেড়ে? জানি না, বাংলাদেশের মানুষের সাথে আমি আর কোনোদিনও কথা বলবো না। বাংলাদেশের মানুষ আবার তোমার কি ক্ষতি করলো? সব বদের হাড্ডি। একজন তো উড়ে এসে জুড়ে বসেছে, কাকে কি বলবো? আমার বাবাই সব নষ্টের মূল। তোমার বাবাও তো বাংলাদেশি। ওই তো বাংলাদেশের বলেই তো স্বভাবের এই অবস্থা। যাই বলো, একটা নিরীহ লোককে এভাবে পুলিশে ধরে দেওয়া ঠিক হয়নি। কি বললে তুমি? ওই লোকটা নিরীহ? ওই লোকের জন্য তোমার এত দরদ কেন? প্লিজ অন্তরা, অনেক হচ্ছে, বাদ দাও। এখন বলো তুমি কি খাবে? আমি কিচ্ছু খাবো না, আমি আর তোমার সাথে থাকবো না। শ্রাবন্তী, তুই যাবি না থানায়? না, বাংলাদেশ থেকে একটা ছেলে এসে নেপালে অকারণে জেল খাটবে, এটা কি ঠিক বল? আমি যাব না। কেন যাবি না? ওই ছেলেটার জন্য যখন তোমার এতই মায়া, তাহলে তুমি যাও না, তুমি কি নিয়ে এসো। আমি আসলে বিষয়টার সাথে ইনভলভ হইতে চাইতেছি না। কেন? ছেলেটার মুখোমুখি দাঁড়াতে ভয় পাচ্ছ?